ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? কোনো মতো আছে ভালো। কোনো মতে কেন ভালো থাকার কথা তো কি হয়েছে সেই কথাগুলো বলেন। সে কথা ভাই ধর বাচ্চারও কলে বাবা মারা গেছে আর মারালে সংসারে আমার বিয়ে হয়েছিল, বাচ্চা আছে একটা। মানে আপনার বাবা মারা গেছে, বিয়ে হয়েছে আপনার, হ্যাঁ সংসার আছে? সংসার নাই, সংসার গেছে। ভেঙে গেছে। স্বামীতে বিয়ে করছে আর একটা। স্বামী আরেকটা বিয়ে করেছে? আচ্ছা, কি কারণে? আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তো আসলে কি কারণে স্বামী আরেকটা বিয়ে করেছে সেই কথাটাও একটু বলেন। সে গাঁজা মদ খাইতো তো মারধর করতো, তার জন্য তালাক দিয়ে গেছে তার। আপনি তালাক দিয়ে দিয়েছেন? আচ্ছা, তো মানে আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে কি ভালো করার চেষ্টা করেন নাই? করছিলাম ভাই, ভালো নেশাখোর মানুষকে ভালো হয় ভাই, যারা নেশা পানি করে কি বউ বাচ্চা চিনে? আচ্ছা, মানে যারা নেশা পানি করে তারা বউ বাচ্চা চিনে না? না, ওরা বউ বাচ্চা চিনে না ভাই, যতক্ষণ নেশার করে থাকে। আপনি একটু স্পষ্ট কথা বলেন না, আপনার কথাগুলো কি আমি বুঝি, স্পষ্ট কথা বলেন। বললাম নেশাখোর মানুষটা ভালো মন্দ বোঝে না সংসারের। যতক্ষণ আর কি নেশা পাইলে ততক্ষণ একটুই, আর যতক্ষণ না পাইলে উঠা গেল ধর মারধর শুরু করে দিল, যেখান থেকে পারে বাস না তার মোট তারা নেশার টাকাটা এনে দিতে লাগবে। আচ্ছা, তো এইভাবে কি সংসার করা যায়? কি কাজ করতো আপনার হাজবেন্ড? কোনো কাজ করতো না, বললাম না নেশাকে টাল করে পড়ে থাকতো। আমি কাজ করতাম মেশিন, সেলাই মেশিন। আসলে কোনো কাজ করতো না, আপনার সংসারটা কিভাবে চলতো? আমি সেলাই মেশিনের কাজ করতাম। আপনি সেলাই মেশিনের কাজ করতেন? হ্যাঁ। তো সেলাই মেশিনের কাজ করে কত টাকা আপনি পাইতেন? পাইতাম মানুষ হিসাবে, বেতন হিসাবে তো দিত না ভাই। প্রতিদিন 300 করে টাকা দিত প্রতিদিন, ওই দিয়ে সংসার চালাইতাম। মা বাবার বাড়ি থেকে কষ্ট মষ্ট কিছু পাগলামি করতে এনে দিতে হয়তো। আচ্ছা, মানে বাবার বাড়ি থেকে টাকা পয়সা স্বামীকে এনে দেওয়া লাগতো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার বিয়েটা কিভাবে হয়েছে? বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে? যখন ভালো ছিল বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে। স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি বগুড়া। বগুড়া। আপনার? আমার বাড়ি রংপুরে। রংপুরে। কিভাবে মানে দেখাশোনা হয়েছে আপনাদের বিয়ের বিষয়টা? আমি জানতাম না, আমার বাবা মা পছন্দ করে বিয়ে দিচ্ছে। বাবা মা পছন্দ করে? আচ্ছা, তো কতদিন আপনি সংসার করেছেন? 2 বছর। 2 বছর। তো 2 বছরে কি কখনো তার কাছে সুখ পান নাই? না ভাই, সুখ পালে কার আসে মানুষ? একটা ভালো দিকের কথা বলেন না, যে স্বামীর কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো? স্বামী নিজে সবচেয়ে বেশি যতদিন বিয়ে করছিল আর কি ধর 1 মাসের এখন ভালো ছিল, তারপর থেকে আমি তো জানতাম না সে গাঁজা মদ খায়, তারপর থেকে পাগলামি শুরু। মানে বিয়ের 2 বছরের মধ্যে 1 মাস ভালো ছিল। হ্যাঁ, সন্তানরা পেটে আসে, ধর পেটে আসে না, সেখান থেকে একটু ভালো ব্যাপার দেখাইছে, পরে আবার সন্তান হয়ে যাওয়ার পর থেকে ধর পাগলামি এটি। আচ্ছা, ছেলে মানে বাবু হওয়ার পর থেকে পাগলামি শুরু করছে। আচ্ছা, তো এখন তো আপনি একা? এখন কত বছর ধরে একা? আজকে তা তো 2-3 বছর, 3 বছর হয়ে গেছে, 3-4 বছর। 3 বছর? 3-4 বছর। 4 বছর। আচ্ছা, এই 4 বছর যে একা, বিয়ের পর নাকি মেয়েরা একাকিত্ব জীবন কাটাতে পারে না, আরেকটা বিয়ে বসতে চায়, তো আপনি কি আরেকটা বিয়ে? না ভাই, আমার সন্তান মুখের দিক থেকে আমি বিয়ে বসি না, কিন্তু এখন প্রতিবেদনে আইলাম যে একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য, যে আমার দায়িত্ব নিবে, আমার বাবুর দায়িত্ব নিতে পারবে, তার কাছে আমি বিয়ে বসবো, সে বুড়া হোক জোয়ান হোক। আচ্ছা, বুড়া হোক জোয়ান হোক, যে বিয়ে বসবেন। আসলে প্রথম সংসারে সুখ হয়নি, সেকেন্ড সংসারে কি সুখ হবে মনে হয়? যে ভালো মনের মানুষ ভাই সে নিশ্চয়ই সুখে রাখবে, আমার যে খারাপ মনের মানুষ সে তার রাখতে পারবে না। তো আসলে ভালো মনের কিভাবে বুঝবেন? ভালো মন মানুষ তার ব্যবহারেই বোঝা যায় ভাই, ভালো মন। হ্যাঁ, ব্যবহারে বোঝা যায়। আপনার হাজবেন্ড তো প্রথম 1 মাস ভালো ব্যবহার দিয়েছে। ভালো ব্যবহার সেরকমটাও দেয় নাই, ধর এই দেখছে সেরকমটা ভালো ব্যবহারকে দেখাই নাই সে। আর কি তা কইছে তো বিয়া হয়ে গেছে আল্লাহ, এখন শুরুতেও ভালো ব্যবহার দেখায়নি আর কি বাবা বিয়া দিতে মা বাবার লাখ কাটা যাইবো, যে শ্বশুর বাড়ি থেকে 2 দিনও থাকতে পারলো না, তা সহ্য করেছিলাম ভাই, যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে কোনো ভালো হইব, সেটা কি ভালোই হয় না। আচ্ছা, তো আসলে সর্বশেষে আপনি কি চাচ্ছেন? সর্বশেষে এখন যে আমার বাবুর দায়িত্ব নেবে, তার কাছে বিয়া শাদী বসবো। বিয়ে শাদী? হ্যাঁ। বয়স কিরকম হতে হবে? বয়স যেমনই হোক, বয়স বুড়া হোক জোয়ান হোক। 50 বছরের একজন আসলো, আমি তোমার বলি জোয়ান হোক বুড়া হোক যেমনই হোক, তার কাছে বিয়া বসবো। তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, তো নাম্বারটা বলেন। আপনি বইলা দেন। আচ্ছা দর্শক, আমরা এই বোনটির নাম্বারটা বলে দিচ্ছি। আপনার নাম কি? রিয়া মনি। রিয়া। দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর আপনারা দেখে শুনে বিয়ে শাদী করবেন, এবং কি কেউ প্রতারিত হবেন না, এবং কি কারোর সাথে আপনারা প্রতারণা করবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, আপনার কিছু বলার আছে? না ভাই আর কিছু বলে না, খালি একটা অনুরোধই যে বলে প্রতিবেদন যারা ফোন করবে সে যেমন খারাপ কথা না বলে ভাই, ভালো ব্যবহার নিয়ে আমারটা ফোন দিতে পারে, আর খারাপ উদ্দেশ্যে ফোন দেয় সে যেমন ফোন না দেয়।